আচ্ছা, আমরা আগে যেটা গ্রিনল্যান্ডের উপরে যে কলামটা আমরা পড়েছিলাম, এটার প্রথম অংশটা আমরা ট্রান্সলেট করেছিলাম। আজকে আমরা এটার সেকেন্ড অংশটা ট্রান্সলেট করব। বিভিন্ন বিষয় যেভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম, গ্রামেটিক্যাল বিষয় সহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফরমেশন, এরপরে আরও কীভাবে ট্রান্সলেট করতে হয়, ফিগার অফ স্পিচ সহ বিভিন্ন বিষয়গুলো আমরা খুব সহজে একসাথে অনেকগুলো বিষয় জানব। আচ্ছা, আমরা শুরু করি। আ নিউ ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ডেভেলপ হচ্ছে দ্য ভার্ব, ম্যান যুক্ত করে নাম করা হয়েছে। নতুন একটা উন্নয়ন। নাও কমপ্লিকেটস হচ্ছে তো কোনো বিষয়কে অ্যাসকেলেট করা, জটিল করা, কঠিন থেকে কঠিন করা। ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্বের শেষে এসবাই যুক্ত করলে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। কিন্তু নাউনের পরে এসবাই যুক্ত করলে সেটা কিন্তু একটু উল্টা মনে করতে হবে, ভার্বের ফ্লুরাল ফর্ম। কিন্তু ভার্বের শেষে এসবাই যুক্ত করলে সেটাকে আমরা বলবো এটা একটা সিঙ্গুলার ফর্ম। আচ্ছা, নতুন একটা উন্নয়ন যেটা জটিল করেছে, দ্য ফিকচার, যে বিষয়টাকে, এখানে কোন বিষয়টাকে, যে এখানে ফিকচার বলতে বোঝানো হচ্ছে এটার মধ্যে একটা ইমেজ দেওয়া হচ্ছে, মানে একটা ছবির সাথে এখানে একটা ঘটনাকে উল্লেখ করা হচ্ছে একটা ছবির মাধ্যমে। এখানে দ্য ফিকচার মানে হচ্ছে যে আমেরিকার সাথে যে গ্রিনল্যান্ডের একটা বিশাল একটা তর্ক শুরু হয়েছে, গ্রিনল্যান্ড দখলের একটা হুমকি দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, সে বিষয়টা, সে ঘটনাকে এখানে উল্লেখ করেছে দ্য ফিকচার বলতে। এরকম যখন একটা ছবির মাধ্যমে কোনো একটা কিছুকে ইন্ডিকেট করবে, তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইমেজারি বলতে পারি সাহিত্যের ভাষায়। ফার্দার মানে মানে কোনো বিষয়কে আরও বেশি, অর্থাৎ নতুন একটা উন্নয়ন যে দৃশ্যটিকে আরও বেশি জটিল করেছে। অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব অর্থনৈতিক ফোরামের মধ্যে ইন ডাভোসের মধ্যে অন জানুয়ারি 2011, অর্থাৎ 21শে জানুয়ারিতে ডাভোসের মধ্যে যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল সেটার মধ্যে এই যে এতটুকু পর্যন্ত আমরা এটাকে বলতে পারি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আগে আমি ভিডিওতে বলেছিলাম হয়ের দ্বারা প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার হয়ের দ্বারা প্রশ্ন করলে বাক্যের শুরুতে হলে সেটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় তাহলে কোথায় হয়েছিল? ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল। কোথায় দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ট্রাম্প, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সর্বদা বাক্যের শুরুতে সাবজেক্টের আগে হবে। ট্রাম্প বলেছিল, আবার ট্রাম্প কিন্তু আগে বলেছিল হুমকি তুমকি দিয়েছে, কিন্তু এখন তার সুরটা একটু নরম করেছে, হয়তো এটাই বলবে। হি উড নট ইউজ মডেল ভার্বের পরে সর্বদা মেন ভার্বের বেস ফ্রম, তাহলে ইউজ বেস ফ্রম, ইউজ ফোর্স, সে ফোর্স ইউজ করবে না। আবার বলতেছে টু অ্যাকোয়ার, ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম গ্রিনল্যান্ডকে গ্রহণ করতে, অর্জন করতে সে শক্তি প্রয়োগ করবে না। অ্যান্ড স্পোক, সে বলেছিল, স্পিক থেকে স্পোক, ফার্স্ট ফর্ম, এটা আগের কথা বিদে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতেছে, অফ এ ফ্রেমওয়ার্ক, সে একটা কাঠামোর কথা বলেছে, ফর অ্যান আর্কটিকের জন্য, অ্যান্ড গ্রিনল্যান্ডের জন্য, অ্যারেঞ্জমেন্ট, এটা এমন একটি ব্যবস্থাপনা, সে বলেছে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ভার্ব থেকে এতটুকু পর্যন্ত ভার্ব, ম্যান যুক্ত করে নাউন হয়েছে, অ্যারেঞ্জমেন্ট, উইন, ডিসকাস্ট, এই যে এটাও একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে ফেসিভ ফর্ম করা হয়েছে, এই জন্য উইন দেওয়া হচ্ছে। আলোচনা করা হচ্ছে উইথ ন্যাটোর সাথে, ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট ইউরোপ আমেরিকা সহ, সেক্রেটারি জেনারেল মার্ক রুট, অর্থাৎ ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনা করা হচ্ছে। তাহলে ফুল বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করে ট্রান্সলেট করি, ট্রাম্প বলেছিল যে সে গ্রিনল্যান্ড জোর প্রয়োগের মাধ্যমে সে গ্রহণ করবে না। সে এটা এমন একটি ফ্রেমওয়ার্ক এখানে দিয়েছে, যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে আর্কটিক এবং গ্রিনল্যান্ডের যে বিভিন্ন ব্যবস্থাপনা, সে বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনা করা হচ্ছে। আবার দাবি করতেছে তার সুরটা এভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমরা সুরের পরিবর্তন, এরকম যখন কথা আগে একরকম আবার পরবর্তীতে আরেক রকম বলতে পারি, তখন সেটাকে আমরা বলতে পারি এটা সুরের একটু যেটাকে ইন্টোনেশন, মানে সুরের একটু পরিবর্তন, মানে এভাবে এটাকে ইন্টোনেশন ইউজ করা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে যে বিষয়টা এই সেন্টেন্সটার মধ্যে, এখানে আমরা 3টা ক্লজ পাচ্ছি। প্রথম ক্লজটা হচ্ছে ট্রাম্প সেট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এবং হি উড,
এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেটিং কন্ডিশন উজ্জ্ব আছে, এখানে দ্যাট হবে, এটা উজ্জ্ব আছে। অনেক সময় সাবঅর্ডিনেটিং কন্ডিশন উজ্জ্ব থাকে এটা। আবার এখানে অ্যান্ড হচ্ছে একটা যেটা, হ্যাঁ আমরা এখানে তাহলে অ্যান্ড কিন্তু এখানে দুইটা ফ্রেজকে যুক্ত করেছে, ক্লজকে যুক্ত করণে। এটা একটা ফ্রেজ এবং এটা একটা ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা ক্লজ, ফ্রম সেট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিই, তারপরে বাকিটা আমরা আলোচনা করব। দ্য নেক্সট ডে, পরবর্তী দিনে। আমরা কি এটাকে বলতে পারি, এটা আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডেনমার্কস প্রাইম মিনিস্টার রিটারেটেড মানে কি, যেটা পুনর্ব্যক্ত করেছিল, যেটা একটা মনে করো ট্রাম্প যে একটা কথা বলেছিল সেটার কথার পুনরুত্তরে, এটার উত্তরে আর একটা ব্যক্ত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সেটাকে বলা হয় রিটারেটেড। তাহলে ডেনমার্কের প্রধানমন্ত্রী কিন্তু এটাকে পুনর্ব্যক্ত করেছিল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট আর্কটিক সিকিউরিটি ক্যান বি ডিসকাসড, ফেসিভ সেন্টেন্স। আর্কটিকের যে নিরাপত্তা, এটা সিকিউর থেকে সিকিউরিটি, ভার্ব থেকে নাউন, সিকিউর থেকে সিকিউরিটি, টিআই যুক্ত করে নাউন করা হয়েছে, আলোচনা করা যেতে পারে, বাট অনলি উইথ রেসপেক্ট। এখানে আমরা জানি রেসপেক্ট মানে সম্মান, কিন্তু এখানে উইথ রেসপেক্ট মানে বিষয়ে, যেটা আগে বলেছিলাম আমরা কনসার্ন ইন অ্যাভাউট, উইথ রেসপেক্ট বিষয়ে বুঝাই। ফর আওয়ার টেরিটোরিয়াল ইন্টাগ্রিটি, যেটা আমাদের অঞ্চলভিত্তিক সততাকে বজায় রাখে। অ্যান্ড গ্রিনল্যান্ডিক পার্লামেন্টারিয়ান, গ্রিনল্যান্ডের যে একজন সংসদ সদস্য, যেটা পার্লামেন্ট থেকে পার্লামেন্টারিয়ান নাউন থেকে অ্যাডজেক্টিভ করা হয়েছে, যেটা অজা ক্যামিন্স। স্ট্রেস মানে যেটা উনি যেটা একদম জোর দিয়ে বলেছিল, দ্যাট, এই যে এটা আবার একটা মেইন ক্লজ। দ্যাট এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হয়, আমরা বারবার বলেছি ক্লজের নাম, কনজাংশনের নাম অনুসারে আমরা ক্লজকে আইডেন্টিফাই করতে পারি। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। নাথিং ক্যান বি, কিছুই হবে না। নেগোশিয়েটেড, কিছু আলোচনা করা হবে না, করা যেতে পারে না, প্যাসিভ সেন্টেন্স। উইদাউট গ্রিনল্যান্ড পার্টিসিপেশন, পার্টিসিপেট থেকে পার্টিসিপেশন, ভার্ব থেকে নাউন। পার্টিসিপেটের মধ্যে লাস্টে টি থাকে, তাহলে টি থাকলে সংযুক্ত করে নাউন করেছি। গ্রিনল্যান্ডের অংশগ্রহণ ছাড়া কোনো কিছু আলোচনা করা হবে না এখানে কিন্তু। তাহলে বাক্যটাকে আমরা যদি পুনরায় যদি ট্রান্সলেট করি, পরবর্তী দিনে ট্রাম্পের কথার পুনরুত্তরে ডেনমার্কের প্রধানমন্ত্রী ফোনে ব্যক্ত করেছিল যে আর্কটিকের নিরাপত্তা আলোচনা করা যেতে পারে, অনলি ওই অঞ্চলের নিরাপত্তার জন্য। আবার গ্রিনল্যান্ডের যে একজন সংসদ সদস্য ক্যামিন্স, সে কিন্তু আবার জোর দিয়ে বলেছিল যে কোনো কিছু গ্রিনল্যান্ডের অংশগ্রহণ করা ছাড়া কোনো কিছু আলোচনা করা যাবে না, এভাবে বলেছিল। এরপরে মিন ওয়াইল, ইতোমধ্যে, এটার অর্থ অ্যাডভার্বিয়াল কানেক্টরস। ইট ইজ রিপোর্টেড মানে এটা জানানো হয়েছিল, প্রতিবেদন করা হয়েছিল, এটা অবগত করা হয়েছিল, ফেসিভ সেন্টেন্স। দেখো দ্যাট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। দ্য ইমার্জিং আইডিয়া, ইমার্জিং মানে কি, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আইডিয়াটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ পাই, এই জন্য এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এই ধারণাটি যে ধারণাটা বের করা হয়েছিল, যে আবির্ভূত হয়েছে, সেই ধারণাটি ইজ নট এ সভরেন্টি ট্রান্সফার, যেটা একটা সার্বভৌমত্বর মানে বদলি নয়। ট্রান্সফার এখানে নাউন অর্থে ইউজ করা হচ্ছে, এটা ভার্ব অর্থে ইউজ করা না। বাট অ্যান আপডেট টু এক্সিস্ট ইন ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট, এটা এমন একটি আপডেট, আধুনিকায়ন, টু এক্সিস্টিং, যেটা বিদ্যমান থাকা, ডিফেন্স প্রতিরক্ষা, অ্যারেঞ্জমেন্ট মানে প্রতিরক্ষার একটা ব্যবস্থাপনার বিদ্যমান থাকা। এখানে একটা প্রশ্ন করা হতে পারে, এই যে এক্সিস্ট এটা ভার্ব প্লাস আইএনজি কেন হয়েছে, এই যে এটা হয়েছে ভার্ব প্লাস আইএনজি। এখন প্রশ্ন হতে পারে, এখানে তো টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখন কেন আইএনজি হয়েছে? কারণ এটা ইনফিনিটিভের টু না, এটা আপডেট টু, অটোমেটিক্যালি আপডেটের পরে টু হয়। এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টুটা আসলে তখন এটা ইনফিনিটিভ হবে না, তখন ওই সমস্ত টু এর পরে বা প্লাস আইএনজি হবে। যেমন এরকম অনেকগুলো টু আছে, যেমন আমরা শিখেছি কি কি, যেমন উই ইউজ টু,
পরে আইএনজি হয়, যেমন গেট ইউজ টু আইএনজি হয়, অবজেক্ট টু আইএনজি হবে, কনফেস টু। তবে তুমি এগুলা তোমরা মনে রাখতে পারো, খুব সিম্পল বিষয়। যেমন আমি যদি বলি, এটা যদি বিষয়টা যদি আমি একটু ব্যাখ্যা করি, আমি যদি একটা সেন্টেন্স লিখি, উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়ি, তাহলে দেখো এটা একটা ইনফিনিটিভ, এটার পরে ভার্বের বেস ফর্ম হয়েছে, কিন্তু রিডের পরে কিন্তু টু আসে না, টুটা আনা হয়েছে। এরকম টুটা এক্সট্রা এনে যখন আনা হবে তখন এটাকে ইনফিনিটিভ বলবো আমরা, কারণ আমি ইনফিনিটিভ গঠন করার জন্য এক্সট্রা এনেছি। কিন্তু এখানে ইনফিনিটিভ গঠন করার জন্য টুটা আনা হয়নি, এখানে কিন্তু অটোমেটিকলি আপডেটের পরে টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে। অটোমেটিকলি আসলে বাক্যে সরাসরি থাকলে তখন এটা ভার্ব প্লাস আইএনজি হবে, যেহেতু তখন এটা ইনফিনিটিভ নয়। খুব সুন্দর সিস্টেম, এভাবে তোমরা মনে রাখবা। এরপর হচ্ছে অ্যারেঞ্জমেন্টস, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জমেন্ট, ভার্ব থেকে নাউন, ম্যান যুক্ত করে নাউন হয়েছে। অ্যালং সাইড, পাশাপাশি, এটা পাশাপাশি। আর্কটিক সিকিউরিটি, যেটা আর্কটিকের নিরাপত্তা। র ম্যাটেরিয়ালস, কোঅপারেশন, আর অন্য কাঁচামালগত বিভিন্ন সহযোগিতা। মানে বিষয়টা কিন্তু আবার এখন কিন্তু শুরুটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। মানে এখানে আবার বলা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে বা আমেরিকার যারা মিত্র আছে তাদের পক্ষ থেকে এটা একটা কোনো সার্বভৌমত্ব, কোনো ট্রান্সফার নয়, এটা জাস্ট হচ্ছে যে তাদের যে একটা প্রতিরক্ষার ব্যবস্থাপনা আছে সেটাকে আপডেট করা এবং আর্কটিকের নিরাপত্তা জোরদার করা, আরও অন্য কাঁচামালগত বিভিন্ন সহযোগিতা বাড়ানো। কিন্তু তারা এইভাবেই কথাটা কিন্তু বলেছে। আচ্ছা, বাক্যটা যদি আমরা যদি দেখি এটা কোন সেন্টেন্স হবে, এখানে দুইটা ক্লজ পাচ্ছে। এই যে দেখো, ইট ইজ রিপোর্টেড, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের ফাইনাইট ভার্ব হচ্ছে এটা। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা নির্দ্বিধায় বলতে পারি আমরা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স যতই বড় হোক না কেন, তুমি যদি ক্লজটা যদি আইডেন্টিফাই করতে পারো, কনজাংশন আইডেন্টিফাই করতে পারো, ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারো, তিনটা যদি বিষয় যদি আইডেন্টিফাই করতে পারো, তুমি ইজিলি সেন্টেন্সটা ব্যাখ্যা করতে পারবে, নিজের মতো করে একটা সেন্টেন্স বানাইতেও পারবা। তাহলে এখানে আরও অনেকগুলো ভার্ব আছে, সেগুলো আমরা নন ফাইনাইট, যেমন এক্সিস্টিং নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। যেমন ইমার্জিং, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকবে না থাকবে এটা কোনো বিষয় না, ফাইনাইট ভার্বের উপর ভিত্তি করে আমরা ক্লজের সংখ্যাটা কিন্তু হিসাব করব। আচ্ছা, এখন আমরা